আসসালামু আলাইকুম। গতকালকে আমরা যে কালবৈশাখীর ঝড়ের ভিতরে যে ধানগুলো আনছিলাম আর কি, মানে অনেক যুদ্ধ করে তারপরে আনা হয়েছে ধানগুলো আর কি, কাটা হয়েছিল কালকেই তো শুকানোর জন্য দিয়েছিলাম। পরে তো কালবৈশাখীর ঝড়ের জন্য আর আনা হয়নি আর কি, খেতেই ছিল। পরে আনছিলাম বিকালে, ঝড়ের ভিতরে আর কি আনা হয়েছে। তো আজকে সকালবেলা মাড়াই করা হয় নাই, ঠিক আছে। তো এখন বিকাল 3টার মতো বাজে, 4টার মতো বাজে আর কি। এখন মাড়াই করতেছে আমি ছিলাম, আমার বাপে ছিল, তারপরে আমার ছোটো ভাই দুজনে ছিল। দুজনের ভিতরে একজন কাজ করতেছে আর একজন হলো ক্যামেরাম্যান। আর এই তো আমার দাদিও ছিল, আম্মু ছিল, এরা সবাই ছিল আর কি। তো এটা তো ক্যামেরার সামনে আসে নাই, ছিলাম আমরাই আর কি। তো এটা হলো 28 ধান আর কি। এটার ফলন অতটা বেশি একটা ভালো হয় না, কারণ এটা একটু স্বল্প সময়ের ধান। তো সাথে যে আমাদের একটা গরুর বাছর ছিল, কোন জায়গা থেকে জেনে আসছে, আমাদের নিজের না আর কি, কোথায় থেকে জেনে আসছে জানিও না আর কি। মানে আসছে এই জায়গায় ধান মাড়াই করতেছি, দেখতে আসছে আপনাদের মতো আর কি। যাই হোক, এটার ফলন বেশি একটা ভালো হবে না আর কি। এটার থেকে ভালো ফলন আশা করাও ঠিক না। আর মোটামুটি অন্য যে ধান হয়েছে ওর থেকে অর্ধেক হবে আর কি এই ধান। যাই হোক, এটা একটু মানে একটু তাড়াতাড়ি আসে এই আর কি। তাছাড়া অন্য কোনো কারণে এটা লাগানো হয় নাই। আর আমরা লাগাইছি মূলত যাইতে পানির হাত থেকে, মানে পানি বেশি ছিল তো জমির ভিতরে, এই জন্য আর কি আমরা লাগাইছি। তাছাড়া এটা আমরাও লাগাইতাম না, অন্য জাতি লাগাইতাম, যেগুলোর ফলন ভালো হয় ওইটাই করতাম। এদিক দিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি ধান লাগায় আর কি। অন্য যে ধানটা আছে আমাদের, ওই ধানটা অনেক ভালো আর কি। ওইটা আপনার গাছ অনেক শক্ত হয়, মানে একটু বাতাস যদি একটু বেশিও হয় তারপরেও সহজে ওইটা মানে মাটিতে পড়ে না আর কি। যাই হোক, যা হয়েছে হয়েছে।